তো চলো মিটার বেজের কিছু প্রবলেম দেখি। মিটার বেজের প্রবলেম দেখবার আগে আমি মিটার বেজের ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে দিই। মিটার বেজের ভিডিও চাই আছে লিঙ্কে, মিটার বেজের ভিডিও দেখে নিতে পারো। মিটার বেজ কি করে না, রোধ পরিমাপ করতে আমরা ব্যবহার করি, রোধ পরিমাপ করতে ব্যবহার করি। ওকে, এবারে এই মিটার বেজটা কার সার্কিট থাকে? মিটার বেজ একটা হুইস্টন ব্রিজ সার্কিট থাকে, হুইস্টন ব্রিজ সার্কিট থাকে। এটা হলো হুইস্টন ব্রিজ সার্কিট। এইখানে থাকে ব্যাটারি, এইখানে থাকে একটা গ্যালভানোমিটার। ওকে, পি কিউ আর এস, এই কনফিগারটা। এইখানে একটা মিটার তার থাকে, এইখান থেকে এর কনফিগারটা হচ্ছে এইখানে একটা রোধ থাকে, এইখানে আরেকটা রোধ থাকে, এখানটা রোধ থাকে, এখানটা রোধ থাকে। এটাকে আমি আর ধরছি, এটাকে আমরা এস ধরছি। আর এস এর সংযোগস্থল থেকে এই যে তারটা এ এবং বি, এই তারের এটা হচ্ছে গিয়ে বাম দিক, এটা ডান দিক। ওকে, আমরা জানি তাহলে বাম দিকের রোধ কোনটা? আর লেফট গ্যাপ, এটা বাম দিকের ফাঁক, বাম ফাঁক, এবং ডান ফাঁক। তাহলে বাম ফাঁকের রোধ কত? আর। ডান ফাঁকের রোধ কত? এস। ওকে, এবার এই কনফিগারেশনটা দেওয়া থাকে, কনফিগারেশনটার মধ্যে দিয়ে আমরা যখনই যেখানে টাচ করি গ্যালভানোমিটার থেকে কোনো প্রবাহ পাবো না, সেই অংশটা, ধরো এই জকির অবস্থান যে, এই দৈর্ঘ্যের যা রোধ, এই দৈর্ঘ্যের যা রোধ তা হচ্ছে পি, এবং এই অংশের যা রোধ, তার এই অংশের যা রোধ তা হচ্ছে কিউ। এবারে যেটা সেটা হচ্ছে কি, এই কনফিগারেশনটাতে এই পাশে কে আছে? বাম দিকে আর, ডান দিকে কে আছে? এস, এদিকে কে আছে? পি, এদিকে কে আছে? কিউ। তার এবারে দেখো সবসময় লিখবে কেমন? পি বাই কিউ অনুপাতটা ইজ ইকুয়াল টু, বাম দিকে কে আছে? তুমি বাম দিকে পি ছিল, কিউ, পি বাই কিউ, বাম দিকে যে থাকবে আর বাই এস, আর বাই এস, আর বাই এস। ওকে, আচ্ছা তুমি এটাকে চেঞ্জ করে দিও, ধরো এখানটাতে বাম ফাঁকে আমি এস রাখতে পারি, ডান ফাঁকে আমি আর রাখতে পারি। তখন কি লিখবে? সেম একই রকম, পি বাই কিউ লিখলাম, বাম দিকে কি আছে? এস, তাহলে এস বাই আর, এটাতে লিখছি। এবারে কি বলেছি না, এই পি কিউ মানে কোন অংশের রোধ? না, এই যে অংশের রোধ, এই যে অংশের রোধ কি? তার দৈর্ঘ্য, ঠিক আছে? একক দৈর্ঘ্যের রোধ যদি রো হয় মানে একটাই তার, তাহলে এই দৈর্ঘ্যের দৈর্ঘ্য এল, এই দৈর্ঘ্যটাকে যদি আমি এল ধরি, আর পুরো দৈর্ঘ্যটা, পুরো তারের দৈর্ঘ্য 1 মিটার, তাহলে হচ্ছে কি 100 সেন্টিমিটার। তাহলে এটা এল সেন্টিমিটার হলে নিচেরটা হবে 100 মাইনাস এল বাই আর বাই এস, যে ভ্যালু দেওয়া থাকবে। এরপরেরটা ধরো এখানটাতে, তাহলে পি কি হচ্ছে? এল, কিউ কি হচ্ছে? 100 মাইনাস এল এস বাই আর। আশা করি ক্লিয়ার আছে। চলো কি বলছে, একটি মিটার ব্রিজের প্রতিমিত বিন্দু তারের এক প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে পাওয়া যায়। একটা তার, এই তারের এই বিন্দু থেকে, সরি এটাকে আমি এ নাম দিই, এটা বি নাম দিই, প্রতিমিত বিন্দু এই জায়গাটা। প্রতিমিত বিন্দু মানে যেখানটাতে গিয়ে কোনো আর প্রবাহ পাওয়া যাচ্ছে না। কত দূরত্বে বলেছে? এই এজের দূরত্ব বলেছে 40 সেন্টিমিটার, ঠিক আছে? পাওয়া যায় সেই প্রান্তে সংযুক্ত রোধ, সেই প্রান্তে সংযুক্ত রোধ মানে এই প্রান্তের যে সংযুক্ত রোধটা আছে এই প্রান্তে, সেটা বলছে 15 ওহম, 15 ওহম। এবার এই অংশের যে রোধটা, সেই অংশের রোধটা তোমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, বলো ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? আমি এরকম করে নিই সার্কিটটাকে। তাহলে আমি কি বলেছিলাম না, এই অংশের রোধ, এই যে অংশের রোধ, এই যে অংশের রোধ মানে কি? পি, আর যে বি অংশের রোধ কিউ বাই কিউ সমান কি হচ্ছে? এইদিকে কি আছে? 15। নির্ণয় করতে হবে কোনটা? 15 বাই এস হয়েছে। তাহলে
এটা হচ্ছে কি 40, দেখো 40, 100 কিউ 100 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 15/s। তাহলে দেখো s সমান হচ্ছে 15, আর এই 60টা উপরের দিকে উঠে যাচ্ছে, 40টা নিচে নামছে, ট্যাক ট্যাক 2 2 4, 2 3 6, 45/2 হচ্ছে 2.5 অংশের উত্তর বেরোলো 22.5। কোন ডাউট আছে? চলো, একটি মিটার ব্রিজের বাঁ ফাঁকে 10 ওহম, ডান ফাঁকে 12 ওহম এর সমান্তরাল সমবায় রোধ দুটি। দেখো এখানটাতে বলেছে একটি রোধ আছে 10 ওহম, আর ডান দিকের ফাঁকে দুটি রোধ যুক্ত করা হয়েছে। দেখো ডান দিকের ফাঁকে দুটি 12 ওহম, দুটি 12 ওহম সমান্তরালে যুক্ত আছে, 12 ওহম সমান্তরালে যুক্ত হয়েছে। তারের দৈর্ঘ্য, এই তারটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। বাম প্রান্ত থেকে নিষ্পন্ন বিন্দুর অবস্থা, মানে এটা যদি এ বি হয়, যে এই এ যে অর্থাৎ এল নির্ণয় করতে বলা হলো। বাম ফাঁকে বা ফাঁকে রোধ কত হচ্ছে 10 ওহম, ডান প্রান্তে ডান ফাঁকে রোধ কত হচ্ছে, দুটো 12 ওহম আছে, তাহলে 12 গুণিতক 12, যেহেতু সমান্তরালে আছে 12 যুক্ত 12, তাহলে 12 6 6। এবারে আমি ধরছি এল দূরত্ব হবে, তাহলে আমি কি লিখবো, পি, এটা পি, এটা কিউ, তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু কি লিখবো, বাম ফাঁকে রোধ 10, ডান ফাঁকে রোধ 6, পি এর ধরে নিচ্ছি এল এ, আর এটা 100 মাইনাস এন সমান 10/6, মাল্টিপল করছি 6L ইজ ইকুয়াল টু 1000 মাইনাস 10N সমান 16L is equal to 1000. L is equal to 16 1 16 16 16 6 16 7 16 8 96 16 8 40 16 6 96 16 6 96 4 16 2 32 8 16 5 80 এত সেন্টিমিটার। 96 4 0 16 2 32 8 16 5 80। ওকে, মিটার ব্রিজের বাম ফাঁকে 2 ওহম, ডান ফাঁকে অজানা রোধ থাকলে শূন্য প্রান্ত থেকে 40 সেমি দূরে নিষ্পন্দ পাওয়া যায়। অজানা রোধের সঙ্গে 2 ওহম রোধের শান যুক্ত করলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কতটা সরবে? ভেরি গুড কোশ্চেন। কি বলছে, এদিকে বাম প্রান্তে একটা রোধ আছে, ডান প্রান্তে রোধটা আমি জানি না, আননোন আছে। এই রোধটা 2 ওহম, এখান থেকে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে এই অবস্থাতে 40 তে। আচ্ছা, এরপরে বলেছে এটা ফার্স্ট কন্ডিশন যেটুকু বলে দেওয়া আছে। অজানা রোধের সাথে এবারে বলেছে এর সাথে একটা 2 ওহম রোধ সমান্তরালে এইভাবে যুক্ত করা হয়েছে। ওকে, এবারে এইটা কতটা এখন হবে, যার ফলে এটা 40 তে ছিল, সেখান থেকে কতটা সরে গেল এটা বের করতে বলেছে। তাহলে প্রথমে ছিল যে 1 অবস্থানে, সেটা কততে, এর থেকে যে হচ্ছে গিয়ে 40, এবার এখন হচ্ছে গিয়ে ধরো যে 2 অবস্থানে হয়েছে, এটা 2, এটা 2, এটা আননোন রেজিস্ট্যান্স যোগ করা হয়েছে, তাহলে এটা কতটা সরবে, মানে
J1 J2 ফাইন্ড আউট করতে বলেছে, J1 J2 দূরত্ব ফাইন্ড আউট করতে বলেছে। বল কোশ্চেন ক্লিয়ার? তাহলে প্রথম কন্ডিশন থেকে আমরা কিন্তু এস পেয়ে যাব। দেখো প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন থেকে আমরা কিন্তু এস পেয়ে যাব কি 40 পি কিউ মানে 100 মাইনাস 40 60 পি বাই কিউ ইজ ইকুয়াল টু 2 বাই এস। পি মানে এ যে দূরত্ব 40 2 বাই এস 0 0 2 2 2 3 s is equal to 3। ঠিক আছে, এবার বলছি সেকেন্ড কন্ডিশন কি হচ্ছে না, এখন হচ্ছে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য এল, নিষ্পন্দ পাওয়া যাবে এল দূরত্বে, তাহলে 100 মাইনাস এল ইজ ইকুয়াল টু 2 বাই এইখানে 2। আচ্ছা এস সমান কত পেয়ে গেছি স্যার 3, তাহলে ওইখানে এস ড্যাশ মানে যে ওইখানে যে তুল্য রোধটা হচ্ছে কত হবে 2 ইন্টু 3 বাই 5, তার মানে 6 বাই 5, এখানে লিখছি 6 বাই 5। ক্লিয়ার? এবারে মাল্টিপল করছি 6l ইজ ইকুয়াল টু 10 হয়েছিল 1000 মাইনাস 10l 16l ইজ ইকুয়াল টু 1000, l ইজ ইকুয়াল টু ভাগ করলে 62.5 সেন্টিমিটার দাঁড়াচ্ছে। তাহলে এ যে কত, এ যে ইজ ইকুয়াল টু 40, এ জে টু কত হলো বেরোলো 62.5, তাহলে J1 J2 কত হচ্ছে 62.5 মাইনাস 40 দ্যাট ইজ 22.5, অর্থাৎ কতটা দূরত্ব সরে যাবে, নিষ্পন্দ বিন্দুর অবস্থান কতটা সরে যাবে 22.5, দেখা যাচ্ছে না না 22.5 সেন্টিমিটার। ওকে, 100 সেমি দৈর্ঘ্যের একটি মিটার গেজে 2.5 ওহম মানে একটি রোধ ও অজ্ঞাত মানের অপর একটি রোধের স্থান বিনিময় করে দেখা গেল নিষ্পন্দ বিন্দুর মধ্যে ব্যবধান 28.6 সেন্টিমিটার হয়। অজ্ঞাত রোধটির মান নির্ণয় করো। চলো ফার্স্ট কন্ডিশন কি বলেছে, ফার্স্ট কন্ডিশন বলেছে এখানে একটি 2.5 ওহম রোধ আছে, এখানে একটি অজানা রোধ আছে, এবারে হচ্ছে গিয়ে একটা নিষ্পন্দ পাওয়া গেছে, এখানে 2.5 এটা অজানা, এখানে একটা নিষ্পন্দ দূরত্ব পাওয়া গেছে ফার্স্ট কন্ডিশন। ওকে, সেটা জানি না। আচ্ছা এবারে কি বলেছে, পরে বলেছে এটাকে অল্টার করেছো, অর্থাৎ এখান থেকে অজানা রোধটা দিয়েছো আর এখানে অজানাটা দিয়েছো, এখানে 2.5টা দিয়েছো। এখন বলছে যে দূরত্বে পাওয়া গেল সেটা মধ্যের ব্যবধান, ধরো আগে পাওয়া গিয়েছিল J1, এখন পাওয়া গেছে J2 তে, তাহলে J1 J2 মানে এখন 28.6 ব্যবধান হয়েছে, তাহলে এই দূরত্বটা আমি বলতে পারি x প্লাস 28.6। এখানে যে J1 ছিল, যে দূরত্ব ছিল, ব্যবধান বেড়েছে বা কমেছে, পরিবর্তন হয়েছে, এখন হচ্ছে গিয়ে যেটা 28.6 ব্যবধান হয়েছে, বেড়েছে করেছে অথবা। চল এটা ফার্স্ট কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন। চলো ফার্স্ট কন্ডিশনের সাপেক্ষে আমরা ইকুয়েশন লিখি। ফার্স্ট কন্ডিশন ছবি ক্লিয়ার, আমাদের ডান দিকে আছে, কি লিখবো x বাই 100 মাইনাস x সমান 2.5 বাই s। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, সেকেন্ড কন্ডিশন এখন কি হয়েছে, এখন জকির অবস্থান J2 কত x প্লাস 28.6 বাই
100 minus x minus 28.6 is equal to কত উল্টো s by 2.5। আচ্ছা, এখানটাতে এইটাকে আমরা কি করতে পারি, এটাকে করছি x plus 28.6 by এটাকে বিয়োগ করলে আসছে 71.4 minus x is equal to 6 sorry s by 2.5 উল্টে দিচ্ছি, এটাকে করে নিচ্ছি বা s by 2.5 ছিল সরি এটাকে বা 2.5 বাই s করব, তাহলে কি হচ্ছে 71.4 মাইনাস x বাই x প্লাস 28.6। দেখো 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন তুলনা করো, তাহলে তুমি পেয়ে যাবে x লিখতে পারি আমরা এরকম 100 minus x is equal to 71.4 minus x by x plus 28.6 cross multiplication করব x square plus 28.6 x is equal to 71 কে 100 দিয়ে গুণ করলে 7140 minus 71.4 x minus 100 x plus x square, দুটো থেকে x square কেটে যাবে, x square কাটছে, এই দুটো এবং এটা এদিকে নিয়ে আসলে দেখো 28.6 আর এদিকে এলে 71.4 100 ঘুরে এলে হচ্ছে 200x is equal to বা x সমান দাঁড়াচ্ছে 2 দিয়ে ভাগ করলে 35.7 এটা বেরোচ্ছে এত সেন্টিমিটার। তোমার কি বলেছে অজ্ঞাত রোধটির মান নির্ণয় করো, অজ্ঞাত রোধের মান নির্ণয় করতে বলেছে। তার মানে এখান থেকে যদি আমি s নির্ণয় করি তাহলে দাঁড়াচ্ছে 35.7 by 100 minus 35.7 is equal to 2.5 by s বা এটা দাঁড়াচ্ছে 35.7 by 0.3 4 10 4 6 is equal to 2.5 by s বা s 2.5 into 64.3 35.7 এটাকে ক্যালকুলেট করলে আসলে 4.5 ওকে, ঠিক আছে, ওকে।